হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণ প্রিয় ভিউয়ার্স, ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ ভিন্ন একটি কথা নিয়ে আপনাদের সাথে গল্প করতে আসলাম। এতদিন যা জানতাম বা শুনতাম, কানে শুনতাম, বিশ্বাস করতাম, কিছুটা হয়তো বা কিছুটা বিশ্বাস নাও করতাম। ভাবতাম যে না, এগুলা তো হওয়ার কথা না, এগুলো তো হবে না। আসলে এটা সত্য, যে যেমন সে তার নিজের মতো করেই সব কিছু সে ভাবে, এটাই সত্য। গতকালকের একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার না করলেই যেন নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে, তাই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করলে মনটা একটু হলেও হালকা হবে মনে হলো। গতদিন সিলেটের মেজরটিলা একটি ফার্মেসিতে আমি গিয়েছিলাম কিছু ওষুধ আনার জন্য। সেখানে যে ঘটনাটি দেখলাম সেটা বিরল, হয়তোবা আমার নিজেরই লজ্জা লাগছে। আমিও একজন নারীর বিপক্ষে কথা বলা কতটুকু সম্মুখীন হবে কি হবে না সেটা আমি জানি না, আপনারা বিচার করবেন। গতদিন আমি যখন ফার্মেসিতে ওষুধ কিনছি, ঠিক তখন একজন মধ্যবয়সী মহিলা আসলেন। দুইটা ঘুমের ওষুধ নিয়ে নেবেন, নেটোজিন বললেন। যে ওই ফার্মেসির বয়কে বললেন যে ওষুধের পাতা দিতে। উনি কথাটা বলতে না বলতে একজন মুরব্বী চলে আসলেন। আয়সা বললেন, কী রে বাবা, ওইটাকে অর্ধেক খাবো নাকি আস্তায় খাবো, আমার ঘুম খুব কম হয়। ওই মহিলার সাথে সাথেই ভদ্রলোককে বললেন, না না, আস্তা পাতাই খেয়ে ফেলবেন। তখন আমার আর মুখে আটকালো না ভাই, বিবেকে বাদলে আমি বললাম, আস্তা পাতা যখন খেয়ে ফেলবে বলছেন, আস্তা পাতা খেলে তো কালকে থেকে আপনি আর লাল ড্রেসটা পরতে হবে না, সাদা ড্রেস পরতে হবে, বসে বসে কাঁদতে হবে। উনি একটু মুচকিয়ে হাসলেন। আমি ভাবলাম যে মহিলাটা হয়তো ওনার আগে বলছেন স্বামীকে, ওনার স্বামী ওনার পাশে বললো, আচ্ছা ঠিক আছে চলো এবার যাই। বলে ভদ্রলোক নামতেছে, সিঁড়ি থেকে হাতটা বাড়ালো। হাত বাড়াতেই মহিলা এমনভাবে ওনার সাথে দুর্ব্যবহার করলো, আমি চেয়ে দেখলাম। দেখে বললাম, হ্যাঁ রে মহিলা, এই স্বামীর কারণেই আজকে স্বর্ণের আংটি, স্বর্ণের ছুরি আর দামি ড্রেস পরে আসছো, আর এই স্বামীর সাথে এত দুর্ব্যবহার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে নারীরা যেতে হলে খুব সহজ, তার মধ্যে একটা হলো স্বামীর সাথে ভালো ব্যবহার অবশ্যই করতে হবে। আবার উনি বলেছেন, ওয়াজে শুনেছি আমি, বা ইসলামে এত বিজ্ঞ না, ইসলাম সম্বন্ধে তো জানি না। উনি বলেছেন যে পৃথিবীর সকল মানুষকে যদি আমি সিজদা করতে বলতাম, তাহলে প্রতিটা নারীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কথাটা আমি নিজ কানে শুনেছি ভাই, তাই বলতেছি। আসলে আমরা পুরুষ নির্যাতন দেখি না, কিন্তু নারী নির্যাতন নিয়ে অনেকবার অনেক কথা বলি। সত্যি, আসলে এইসব পুরুষরা যা বলে সত্যই, সব নারী তো আর সমান না, আবার সব পুরুষও সমান না। আমরা সবাই নারী নির্যাতন দেখি, কিন্তু পুরুষ নির্যাতন যে গড়ে গড়ে হচ্ছে, এগুলো আমরা সবাই যদি দেখতাম বা বুঝতাম, তাহলে হয়তো আমরা নারীরা, এত অধিক সংখ্যক নারীরা জাহান্নামে চলে যেতাম না, জাহান্নামবাসী হতাম না। আমরা নারীরাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি যখন মেহেরাজে গিয়েছিলেন তখন অধিক সংখ্যক নারী দেখেছেন জাহান্নামে। এর কারণ একটাই, নারীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আসলে আমার এই ভিডিও যদি কোনো হৃদয়ের মানুষ দেখে থাকেন বা শুনে থাকেন, তাহলে আশা করি আমার ভিডিওটাকে শেয়ার ও কমেন্ট করে বলবেন যে আসলে কি শুধু আমরা নারীরাই ভালো আর পুরুষরা মন্দ না ভাই, না। এখন দেখলাম পুরুষ ও নারী সবাই আসলে আমরা খারাপ। সব পুরুষও খারাপ না, আবার সব নারীও খারাপ না, এটাই সত্য। পুরুষ নারী সমন্বয়েই এই পৃথিবীটা আজকে ধ্বংসের মুখে। যেমন নারী খারাপ, তেমন পুরুষও খারাপ, বুঝছেন? কালকের নারীকে দেখে আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে, আমাকে নারী বলে পরিচয় দিতে। আসলেই আমরা কি নারী নাকি নরী? আমাদের মধ্যে কি কোনো বিবেকবোধ নাই? এই মহিলা কালকে যে আচরণ ওনার স্বামীর সাথে করলেন, এই আচরণ কতজন নারী না জানি, আমরা জানি না, পুরুষদের সাথে করে, ওদের স্বামীদের সাথে করে।
আল্লাহ ওইসব নারীদেরকে হেদায়েত নসিব করুক, এই দোয়াই করি। পরিশেষে আর কিছু করার নেই বা বলার নেই। আমার কালকের বিষয়টা দেখে আমার হৃদয়ে সারা রাত্রে দাগ কেটেছে। আমি যেন নিজেকে ক্ষমা করতে পারতেছি না, তাই আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করে একটু হইলেও শান্তি লাগলো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।